প্রান্তরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদরের যুদ্ধ বেঁধে গেল, আর মুসলিমদের পরাজয়ের একটা সম্ভাবনা যখন এসে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সময় তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, কুমু ইলা জান্নাতি আরদুহা কারদিস সামাই ওয়াল আরদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে দিকে লক্ষ্য করলেন, লক্ষ্য করে বললেন, কুমু ইলা জান্নাতি আরদুহা। সাহাবাদেরকে বললেন, আজকে কে পারবা এই ভূস্বর্গ ভূমণ্ডল এবং নবমণ্ডলের চেয়ে আরো বড় প্রশস্ত সেই জান্নাতের দিকে দৌড়ানোর জন্য কে পারবা? আজকে এই বদরের প্রান্তরে যুদ্ধ করে মুসলমানদের বিজয় করার জন্য আসবা, কে আসবা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই খোদার কসম যার হাতে আমার প্রাণ, তার কসম কে বলে, যারা আজকে বিশেষ করে বদর প্রান্তরে এইভাবে অমুসলিম কাফেরদের সাথে যুদ্ধ করবে, শুধু সামনের দিকে অগ্রসর হবে, পিছন দিকে অগ্রসর হবে না। আমি বিশ্বনবী বললাম, ওই সাহাবী, ওই মানুষটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে তাকে জান্নাত দিয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কথা যখন বিশ্বনবী বদরের প্রান্তরে বললেন, এই বদরের প্রান্তরে এক সাহাবী ছিলেন, ছোট্ট মানুষ, তার নাম হলো হযরত হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদম ছোট্ট মানুষ, বয়স বেশি না। এই সাহাবী সেখানে বসে বসে আপনার খেজুরের ছড়া থেকে, খেজুরের আপনার যেই ছড়া থাকে এটা থেকে খেজুরগুলা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিলেন তিনি। তার মুখ থেকে যেন সূর্যের মতো আলো দীপ্তিময় চমকাচ্ছিল। এমন সময় এই সাহাবী ছোট্ট মানুষ, তিনি যখন বিশ্বনবী এই কথা বললেন, কুমু ইলা জান্নাতি আরদুহা কারিস সামাই ওয়াল আরদ, সেই প্রশস্ত আসমান এবং জমিনের চেয়ে বড় সেই জান্নাতের দিকে তোমরা অগ্রসর হও। এই সাহাবী ওই সময় খেজুর খাচ্ছিলেন। তিনি বিশ্বনবীর এই কথা শুনে তিনি আর ছোট্ট মানুষ কিন্তু স্থির থাকতে পারলেন না। তিনি ওই সময় বাক বাক শব্দ করলেন, কত সুন্দর কথা এটা। এমন সময় হযরত হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে তিনি যখন উঠে দাঁড়ালেন যুদ্ধ করার জন্য বদরের প্রান্তরে, এমন সময় তিনি দেখতে পেলেন তার হাতে খেজুরের ছড়া, এখনো তার ভিতরে অনেকগুলা খেজুর বাকি রয়েছে খাবার জন্য। এমন সময় এই সাহাবী কি করলেন, খেজুরের সেই ছড়া ধরে দূরে টান মারে ছিঁড়ে ফেলে দিলেন। তিনি ছিঁড়ে দূরে টান মেরে ফেলে দিয়ে তিনি বললেন, এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে দেরি হয়ে যাবে, আমি এতগুলো খেজুর খাবো না, জান্নাতে দৌড়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ। খেজুরগুলো দূরে ছুঁড়ে মারলেন, ছুঁড়ে মেলে তরবারিটা হাতে উন্মুক্ত করে নিলেন। নেয়ার পরে তিনি বদর প্রান্তরে ঝাঁপিয়ে পড়লেন। ছোট্ট মানুষ বালক, তিনি ওই সময় বদর প্রান্তরে ঝাঁপিয়ে পড়ে অগণিত কাফেরদেরকে হত্যা করে শেষ পর্যন্ত শহীদের পেয়ালা পান করে তিনি নিজেও জান্নাতে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় যখন শহীদ হয়ে গেল, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, যুদ্ধ শেষ হওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে যখন বললেন, লাশগুলো চিহ্নিত করো, শহীদের লাশগুলো নিয়ে আসো খুঁজে খুঁজে। লাশগুলো যখন খুঁজে খুঁজে নিয়ে আসলেন, লাশের ভিতর থেকে দেখতে পেলেন ছোট্ট মানুষটি, সেই হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাও তার ভিতরে রয়েছে। বিশ্বনবী সেই লাশের দিকে লক্ষ্য করলেন, লক্ষ্য করলে তিনি কেঁদে ফেললেন। চোখের পানি, বিশ্বনবীর চোখের পানিগুলো ঝরঝর করে জমিনে ঝরে পড়ল। কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর মুখের দিকে লক্ষ্য করে তিনি বললেন, আহারে তুমি জান্নাতে যাওয়ার জন্য খেজুরগুলো পর্যন্ত খেয়ে শেষ করনি, দৌড় মেরে জান্নাতে চলে গেলে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ইন্নাকা মিন আহলিহা, আমি রাসূল সাক্ষ্য দিলাম। বিশেষ করে আজকে বদরের প্রান্তরে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললেন, যেই তুমি যুদ্ধের জন্য, যেই জান্নাতের জন্য তুমি খেজুর পর্যন্ত খেয়ে শেষ করনি, আমি রাসূল সাক্ষ্য দিলাম সেই জান্নাতের মেহমান তুমি হয়ে গিয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মনে রাখবেন, বিশেষ করে যদি যুদ্ধ বাঁধে, আজকে ইসলামের জন্য, কোরআনের জন্য যদি ভারতের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করা লাগে,
কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা লাগে, আমরাও কিন্তু তদ্রূপ সেইভাবে জান্নাতের মেহমান হব কি হব না, জোরে বলেন। বিশ্বনবী যদিও এখন নাই, কিন্তু যারা আলেম আছে তারা যদি ডাক দেয়, যদি মুসলমানদের ঈমান রক্ষা করার জন্য, কোরআন রক্ষা করার জন্য, আল্লাহর ঘর রক্ষা করার জন্য, আল্লাহর রাসূলের মাদ্রাসা রক্ষা করার জন্য যদি জীবন দিতে হয়, মাল দিতে হয়, আমরা পিছপা হব না, জীবনের মায়া করব না, আমরা ঝাঁপিয়ে পড়ব কাফেরদের বিরুদ্ধে, জোরে বলেন সুবহানাল্লাহ। পারবো কি পারবো না? দরকার আছে না নাই? অবশ্যই আছে। আপনার মনে করেন যে আপনি যদি ঝাঁপিয়ে না পড়ে আপনি পিছু হটেন, তাহলে আপনি হবেন মুনাফিক। কি হবেন? মুনাফিক। আজকে পৃথিবীতে আপনার অবস্থা এত খারাপ যে মুসলমানদের প্রতি আক্রমণ তারা করার জন্য সদা সর্বদা প্রস্তুত। খবর নিউজ আপনারা দেখছেন, হ্যাঁ, রাতে গুলাগুলি হচ্ছে আপনার সেই কাশ্মীরে, মুসলমানদেরকে আপনার সেদিন কয়েকজন মুসলমানদেরকে হত্যা করে ফেলেছে। যাই হোক, সংক্ষিপ্ত পরিসরে যে কথাগুলো বললাম, বিশেষ করে কারেন্ট নাই, গরম লাগতেছে, তারপরও আপনার বিশেষ করে আমাদেরকে অন্তত সাপোর্ট থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে যে কোনো অবস্থায়। কিন্তু আমি কি বলেছি, যারা আমাদের সাথে যে সমস্ত হিন্দু ভাইরা হিংসা করে না, আমাদের তাদের সাথে কোনো হিংসা নাই, ঠিক কিনা কন? আমরা মিলেমিশে থাকতে চাই। এজন্য বিশেষ করে আমার বাংলাদেশ সহ আপনার যারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে আপনার এইভাবে বিশেষ করে কোরআনকে স্তব্ধ করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার পায়তারা করছে, তাদের জন্য আমাদের সতর্ক অবস্থান নেওয়ার দরকার আছে না নাই? ডক্টর ইউনূস গত মনে হয় 2 দিন আগে নিউজে বলেছে যে ভারত আর পাকিস্তান যখন যুদ্ধ করবে, যুদ্ধ বেঁধে যাবে, তখন আমরা মানে চুপ থাকা আমাদের আত্মঘাতী। কি আত্মঘাতী মানে? কি চুপ থাকা মানে আমরা নিজেদেরকে নিজেরা শেষ করে দিয়া। এজন্য আমাদেরকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? অবশ্যই আছে, যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশেষ করে কোরআনের পক্ষে, রাসূলের পক্ষে এবং ভারতের সেই নির্যাতিত নিষ্পেষিত মুসলমানদের পক্ষে থাকার তৌফিক দিক। সকলে বলে আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পাকিস্তান আজকে তাদের বিরুদ্ধে আপনার বলেছে, বিশেষ করে প্রয়োজন বোধে তারা যেই আপনার বাবরি মসজিদ তারা ভেঙে চুরমার করে দিয়ে মন্দির নির্মাণ করার জন্য তারা চেষ্টা করে, সেটা নিয়ে নিয়েছে। প্রয়োজন বোধে আবার সেই বাবরি মসজিদকে আপনার উদ্ধার করা হবে, ঠিক কিনা কোন? আমরা এটার পক্ষে সাপোর্ট দেই, কারণ এই বাবরি মসজিদ আপনি ইতিহাস খুলে দেখেন, এই বাবরি মসজিদ নির্মিত হয়েছে মুসলিমদের হাতে এবং এর সম্পদও মুসলমানদের, অথচ আজকে তারা পাইতারা করে সেটা দখল করে নিয়েছে। মনে করেন আপনি আমি আজকে ভাবতেও পারি না যে আমরা মনে করতেছি পাকিস্তান আর ভারত যুদ্ধ করতেছে, আমাদের মনে হয় কোনো সমস্যা নাই, কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার সামনে সেই আগাম বার্তা দিয়ে যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি ভবিষ্যৎবাণীর ভিতরে বলে গিয়েছেন, ভারতের সাথে মুসলমানদের যুদ্ধ বাঁধবে, সেই সময় সামনে আসতে কি এখন পাকিস্তান যখন দাঁড়িয়ে যাবে এই ভারতের বিরুদ্ধে, আপনার তারপরে দেখবেন যে এই বাংলাদেশেও তারা আক্রমণ করবে। কাজী মুফতি ইব্রাহিম তিনি বলে গিয়েছেন, ভবিষ্যৎবাণী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং তিনি সেটার ভিতরে কমেন্টস করেছেন, কুরবানির আগে আপনার এই ভারত বাংলাদেশে আক্রমণ করার সম্ভাবনা আছে। তাহলে আমরা শুধু ধান নিয়ে কাজ নিয়ে ব্যস্ত থাকলাম, কয়েকদিন পরে এক বোমা মেরে দিল, সব শেষ হয়ে গেল, কাজ হবে নাকি বলেন? এক বোমা মারবে, আপনারা চিন্তা করেছেন যে এরকম গ্রাম উড়ে যাইতে সময় লাগবে? বলেন সময় লাগবে না, সেই সময় আসতেছে। জন্য আসেন বিশেষ করে আমাদেরকে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? প্রস্তুত হতে হবে এবং আমাদেরকে সাপোর্ট দিতে হবে, বিশেষ করে যেন মুসলিমরা বিজয় লাভ করতে পারে। শুধু এটা নয়, অনেক মুসলিমদের প্রাণ যাবে, তারপরেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে মুসলমানদের বিজয় হবে শেষ পর্যন্ত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আসেন 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা 207 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করে আমাদেরকে জানালেন, বললেন, ওয়ামিনান নাসি মাইয়াশতারি নাফসাহু বুতিগা আমারদাতিল্লাহ
আল্লাহু রাউফুম বিল ইবাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মেসেজ করলেন, বান্দা শোনো, দুনিয়ার ভিতরে এমন কিছু মানুষ আছে, এমন কিছু যুবক আছে, এমন কিছু সৈনিক, এমন কিছু বৃদ্ধারাও আছে যারা জীবন এবং মাল দিয়া আমার দিনকে বিজয় করার জন্য চেষ্টা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা জীবনের পরোয়া করে না, জীবনের মায়া করে না, আছে না নাই বলেন? বদরের প্রান্তরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদরের যুদ্ধ বেঁধে গেল আর মুসলিমদের পরাজয়ের একটা সম্ভাবনা যখন এসে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সময় তিনি দাঁড়িয়ে গেলেন, তিনি বললেন, কুমু ইলা জান্নাতি আরদুহা কারদিস সামাই ওয়াল আরদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে দিকে লক্ষ্য করলেন, লক্ষ্য করে বললেন, কুমু ইলা জান্নাতি আরদুহা। সাহাবাদেরকে বললেন, আজকে কে পারবা এই ভূস্বর্গ ভূমণ্ডল এবং নবমণ্ডলের চেয়ে আরো বড় প্রশস্ত সেই জান্নাতের দিকে দৌড়ানোর জন্য কে পারবা? আজকে এই বদরের প্রান্তরে যুদ্ধ করে মুসলমানদের বিজয় করার জন্য আসবা, কে আসবা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই খোদার কসম যার হাতে আমার প্রাণ, তার কসম কে বলে, যারা আজকে বিশেষ করে বদর প্রান্তরে এইভাবে অমুসলিম কাফেরদের সাথে যুদ্ধ করবে, শুধু সামনের দিকে অগ্রসর হবে, পিছন দিকে অগ্রসর হবে না। আমি বিশ্বনবী বললাম, ওই সাহাবী, ওই মানুষটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে তাকে জান্নাত দিয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কথা যখন বিশ্বনবী বদরের প্রান্তরে বললেন, এই বদরের প্রান্তরে এক সাহাবী ছিলেন, ছোট্ট মানুষ, তার নাম হলো হযরত হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদম ছোট্ট মানুষ, বয়স বেশি না। এই সাহাবী সেখানে বসে বসে আপনার খেজুরের ছড়া থেকে, খেজুরের আপনার যেই ছড়া থাকে এটা থেকে খেজুরগুলা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিলেন তিনি। তার মুখ থেকে যেন সূর্যের মতো আলো দীপ্তিময় চমকাচ্ছিল। এমন সময় এই সাহাবী, ছোট্ট মানুষ, তিনি যখন বিশ্বনবী এই কথা বললেন, কুমু ইলা জান্নাতি আরদুহা কারিস সামাই ওয়াল আরদ, সেই প্রশস্ত আসমান এবং জমিনের চেয়ে বড় সেই জান্নাতের দিকে তোমরা অগ্রসর হও। এই সাহাবী ওই সময় খেজুর খাচ্ছিলেন। তিনি বিশ্বনবীর এই কথা শুনে তিনি আর ছোট্ট মানুষ কিন্তু স্থির থাকতে পারলেন না। তিনি ওই সময় বাক বাক শব্দ করলেন, কত সুন্দর কথা এটা। এমন সময় হযরত হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে তিনি যখন উঠে দাঁড়ালেন যুদ্ধ করার জন্য বদরের প্রান্তরে, এমন সময় তিনি দেখতে পেলেন তার হাতে খেজুরের ছড়া, এখনো তার ভিতরে অনেকগুলা খেজুর বাকি রয়েছে খাবার জন্য। এমন সময় এই সাহাবী কি করলেন, খেজুরের সেই ছড়া ধরে দূরে টান মেরে ছিঁড়ে ফেলে দিলেন। তিনি ছিঁড়ে দূরে টান মেরে ফেলে দিয়ে তিনি বললেন, এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে দেরি হয়ে যাবে, আমি এতগুলো খেজুর খাবো না, জান্নাতে দৌড়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ। খেজুরগুলো দূরে ছুঁড়ে মারলেন, ছুঁড়ে মেলে তরবারিটা হাতে উন্মুক্ত করে নিলেন। নেয়ার পরে তিনি বদর প্রান্তরে ঝাঁপিয়ে পড়লেন। ছোট্ট মানুষ বালক, তিনি ওই সময় বদর প্রান্তরে ঝাঁপিয়ে পড়ে অগণিত কাফেরদেরকে হত্যা করে শেষ পর্যন্ত শহীদের পেয়ালা পান করে তিনি নিজেও জান্নাতে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় যখন শহীদ হয়ে গেল, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, যুদ্ধ শেষ হওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে যখন বললেন, লাশগুলো চিহ্নিত করো, শহীদের লাশগুলো নিয়ে আসো খুঁজে খুঁজে। লাশগুলো যখন খুঁজে খুঁজে নিয়ে আসলেন, লাশের ভিতর থেকে দেখতে পেলেন ছোট্ট মানুষটি সেই হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাও তার ভিতরে রয়েছে। বিশ্বনবী সেই লাশের দিকে লক্ষ্য করলেন, লক্ষ্য করলে তিনি কেঁদে ফেললেন। চোখের পানি, বিশ্বনবীর চোখের পানিগুলো ঝরঝর করে জমিনে ঝরে পড়ল। কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর মুখের দিকে লক্ষ্য করে তিনি বললেন, আহারে তুমি জান্নাতে যাওয়ার জন্য খেজুরগুলো পর্যন্ত খেয়ে শেষ করনি, দৌড় মেরে জান্নাতে চলে গেলে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ইন্নাকা মিন আহলিহা,
আমি রাসূল সাক্ষ্য দিলাম। বিশেষ করে আজকে বদরের প্রান্তলে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললেন, যেই তুমি যুদ্ধের জন্য, যেই জান্নাতের জন্য তুমি খেজুর পর্যন্ত খেয়ে শেষ করনি, আমি রাসূল সাক্ষ্য দিলাম সেই জান্নাতের মেহমান তুমি হয়ে গিয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মনে রাখবেন, বিশেষ করে যদি যুদ্ধ বাঁধে, আজকে ইসলামের জন্য, কোরআনের জন্য যদি ভারতের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করা লাগে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা লাগে, আমরাও কিন্তু তদ্রূপ সেইভাবে জান্নাতের মেহমান হব কি হব না? জোরে বলেন। বিশ্বনবী যদিও এখন নাই, কিন্তু যারা আলেম আছে তারা যদি ডাক দেয়, যদি মুসলমানদের ঈমান রক্ষা করার জন্য, কোরআন রক্ষা করার জন্য, আল্লাহর ঘর রক্ষা করার জন্য, আল্লাহর রাসূলের মাদ্রাসা রক্ষা করার জন্য যদি জীবন দিতে হয়, মাল দিতে হয়, আমরা পিছপা হব না, জীবনের মায়া করব না, আমরা ঝাঁপিয়ে পড়ব কাফেরদের বিরুদ্ধে। জোরে বলেন সুবহানাল্লাহ। পারবো কি পারবো না? দরকার আছে না নাই? অবশ্যই আছে। আপনার মনে করেন যে আপনি যদি ঝাঁপিয়ে না পড়ে আপনি পিছু হটেন, তাহলে আপনি হবেন মুনাফিক। কি হবেন? মুনাফিক। আজকে পৃথিবীতে আপনার অবস্থা এত খারাপ যে মুসলমানদের প্রতি আক্রমণ তারা করার জন্য সদা সর্বদা প্রস্তুত। খবর, নিউজ আপনারা দেখছেন, হ্যাঁ, রাতে গুলাগুলি হচ্ছে আপনার সেই কাশ্মীরে। মুসলমানদেরকে আপনার সেদিন কয়েকজন মুসলমানদেরকে হত্যা করে ফেলেছে। যাই হোক, সংক্ষিপ্ত পরিসরে যে কথাগুলো বললাম, বিশেষ করে কারেন্ট নাই, গরম লাগতেছে, তারপরও আপনার বিশেষ করে আমাদেরকে অন্তত সাপোর্ট থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে যে কোনো অবস্থায়। কিন্তু আমি কি বলেছি, যারা আমাদের সাথে, যে সমস্ত হিন্দু ভাইরা হিংসা করে না, আমাদের তাদের সাথে কোনো হিংসা নাই, ঠিক কিনা কন? আমরা মিলেমিশে থাকতে চাই। এজন্য বিশেষ করে আমার বাংলাদেশ সহ আপনার যারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে আপনার এইভাবে বিশেষ করে কোরআনকে স্তব্ধ করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার পায়তারা করছে, তাদের জন্য আমাদের সতর্ক অবস্থান নেওয়ার দরকার আছে না নাই? ডক্টর ইউনূস গত মনে হয় 2 দিন আগে নিউজে বলেছে যে ভারত আর পাকিস্তান যখন যুদ্ধ করবে, যুদ্ধ বেঁধে যাবে, তখন আমরা মানে চুপ থাকা আমাদের আত্মঘাতী। কি আত্মঘাতী মানে? কি চুপ থাকা মানে আমরা নিজেদেরকে নিজেরা শেষ করে দিয়া। এজন্য আমাদেরকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? অবশ্যই আছে, যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশেষ করে কোরআনের পক্ষে, রাসূলের পক্ষে এবং ভারতের সেই নির্যাতিত নিষ্পেষিত মুসলমানদের পক্ষে থাকার তৌফিক দিক। সকলে বলে আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।